ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে হুকুম প্রাপ্ত হলেন কাবা শরীফের চত্বরে মক্কার প্রান্তরে মরুভূমিতে রেখে আসলেন। রেখে যখন চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছে, হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মশকে কিছু পানি আর কিছু শুকনা খেজুর রেখে দিলেন খাবারের জন্য, যা সর্বোচ্চ 2-3 দিন বা 4 দিন হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসতেছে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গিয়ে দাঁড়াচ্ছে। আল্লাহর নবী কি জন্য আমাদেরকে এই নির্জন এলাকায় রেখে যাচ্ছেন বলেন? হাজেরা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরের কোনো জবাব দেয় না, আর একদিক পাশ কাটাই যায়, আবার সামনে গিয়ে দাঁড়ায়, একই প্রশ্ন করেন, কোন অপরাধে আমাদেরকে এখানে রেখে যান? কোনো উত্তর দেয় না, আবার পাশ কাটিয়ে আর একদিকে চলে যায়। তৃতীয়বার প্রশ্ন করে আল্লাহর নবী, ইব্রাহিম কোন কারণে, কোন অপরাধে আমাদেরকে রেখে যাচ্ছেন? কোনো জবাব নাই। তাহলে কি বুঝে নেব? ওই আল্লাহ তাআলা হুকুম করেছে আমাদেরকে এই নির্জন এলাকায় রেখে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, মুখ মলিন হয়ে গেছে, শুধু মাথাটা নাড়িয়ে সূচক উত্তর দিলেন যে হ্যাঁ, আল্লাহর নির্দেশেই তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমার কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই। আমি স্বেচ্ছায় মেনে নিলাম। আল্লাহ তাআলা যদি খুশি হয় তাহলে সেটাই আমার জন্য খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আঁকা বাঁকা গিয়ে যখন পাহাড়ের পাদদেশে চলে গেলেন, আর দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আমার কলিজার টুকরা সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে এই নির্জন পাহাড়ে মরুভূমিতে রেখে যাচ্ছি। আল্লাহ তাআলা তুমি তাদের রিজিকের ফয়সালা করে দিও, আর এই মরুভূমিকে শহরে পরিণত করে দিও। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 দিন 4 দিন পরে খাবার, যখন 3 দিন পরে খাবার, শুকনো খেজুর এবং পানি যখন ফুরিয়ে গেল, আস্তে আস্তে সময় যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ইসমাইলকে দুধ পান করায়। দুধ না স্তনে, যেহেতু খাদ্য না থাকলে তো স্তনে দুধ থাকার কথা না, তাই না? কথায় আছে যে গরুর মুখে দুধ, যেই গরু দুধ দেয় তার মুখে যত খাবার দেওয়া হয়, পুষ্টিকর খাবার, তত বেশি দুধ হয়। মায়েদেরকেও মুখে যত পুষ্টিকর খাবার দেওয়া হয়, মায়েদের বাচ্চাদের জন্য তত দুধ আল্লাহ তাআলার রহমত হিসাবে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। মায়ের কোনো খাবার নাই, পানি নাই, দুধ নাই স্তনে। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল পানির পিপাসায় ছটফট করতেছে। হাজেরা আলাইহিস সালাম অস্থির হয়ে যাচ্ছে, পানি কোথায় পাই? সাফা পাহাড়ের দিকে তাকাই, বালু চিকচিক করে, মনে হয় যেন ঢেউ খেলে পানি আসতেছে। দৌড়ে যায়, গিয়ে দেখে যে পানি নাই, বালু চিকচিক করে ঢেউ খেলতেছে। আবার যখন সাফা পাহাড়ের দিকে তাকাই, মনে হয় সাফা পাহাড়ের দিক থেকে পানি আসতেছে ঢেউ খেলতে খেলতে। কিন্তু সেখানে যখন গেলেন, সেখানেও একই অবস্থা, বালুময় অবস্থা। এইভাবে 7 বার দৌড়ালেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছটফট করতেছে। এক পর্যায়ে পিপাসায় আর ক্ষুধায় কাতর হয়ে, অস্থির হয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়মুড় দিয়ে মাটিতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পানি থেকে, ভিতর থেকে আল্লাহ তাআলার রহমতের পানি উদ্গত হতে শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। কার কুদরত বলেন তো? কথা বলেন, কার কুদরত? আল্লাহ। আল্লাহ কুদরত দিলেন, পানি দিলেন, চতুর্দিকে ভেসে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম দেখার সাথে সাথে চতুর্দিকে পাথর দিয়ে থাম থাম থাম,
থেমে গেল পানি, আর গড়ালো না। পাখিরা টের পেয়ে গেল পানি, যেহেতু মরুভূমি এলাকা তো পানি নাই। কাকের সাইজের পাখি, এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পানি খেতে আসতেছে। এই পানিটা জমজমের পানি, সুবহানাল্লাহ। যেই পানিটা শুধু পানি না, এই পানিটা খাওয়ার গুণাগুণ কয়টা? তিনটা। কয়টা? তিনটা গুণাগুণ আল্লাহ তাআলা দিয়েছেন। এক নাম্বার গুণাগুণ, এই পানি যেই ব্যক্তি পান করবে পিপাসা নিবারণ হবে। দুই নাম্বার গুণাগুণ, এই পানি যেই ব্যক্তি পান করবে শুধু পিপাসা নাই, সাথে সাথে পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তিন নাম্বার যেই গুণাগুণ, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি জমজমের পানি নিয়ত করে, একটা নিয়ত করে পান করবে। আমরা যেই পানিগুলো পান করি, এই পানি বসে পান করা সুন্নাত। কি বসে পান করা? সুন্নাত। জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি একটা রোগের নিয়ত করে পানি পান করে, তাহলে আল্লাহ তাআলা সেই রোগ থেকে তাকে নিরাময় করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা গুণাগুণ পাইলাম? তিনটা। পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়, রোগ মুক্ত হয়। সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে পাখি ছুটে আসতে শুরু করলো। পাখিগুলা দেখে বহু দূরের মানুষ দেখে, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায়। কারণটা কি? দূরের লোকজন দেখার জন্য ছুটে আসলো। এসে দেখে যে পানি, আহারে কি সুস্বাদু পানি, পানি খাইলে পিপাসা মেটে, আবার ক্ষুধাও মিটে যায়। হাজিরা আলাইহিস সালাম তাদেরকে দেখে ভয় পেয়ে গেল, আহারে এত বিশাল বিশাল দেহের অধিকারী, না জানি আমাকে কোনো ক্ষতি করে কিনা। ওই সমস্ত ব্যক্তিদের প্রতিনিধি যারা, তারা বলল, মা আপনার কোনো ভয় নেই, আপনি যদি এই পানি পান করার জন্য আমাদেরকে অনুমতি দেন, আমরা পানি পান করব, আর যত রকমের প্রয়োজন, খাদ্য খাবার, যা কিছু পোশাকপত্র, আসবাবপত্র, ঘর বাড়ি যা দরকার, সব কিছু আমরা আপনাকে তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বসতি শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের খোঁজে আল্লাহর নির্দেশে চলে গেলেন। এমন এলাকা রূপান্তরিত হয়ে গেছে, চিনতে পারেন না। মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য ছুটে আসে। এত সুন্দর সুপুরুষ, এত সুন্দর চেহারা, এত সুদর্শন একজন মানুষ দেখার জন্য ছুটে আসে, কেউ চিনতে পারে না। মানুষেরা দেখতে আসে। এক পর্যায়ে হাজিরা আলাইহিস সালামের কাছে খবর গেল। হাজিরা আলাইহিস সালাম দেখতে আসলেন। দেখার সাথে সাথে চিনে ফেললেন তিনি আর কেউ না, তিনি হলেন হাজিরা আলাইহিস সালামের স্বামী। সুবহানাল্লাহ। ঘরে নিয়ে গেলেন। এর পূর্বেই স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যদিও দূরে ছিলেন, কিন্তু খুব আদরের সন্তান ছিল, খুব প্রিয় সন্তান ছিল। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। পরের দিন আবার 100 দুম্বা কুরবানি করে দিলেন। প্রথম দিন 100 দুম্বা, পরের দিন 100 উট কুরবানি করে দিলেন। তারপরও হয় না। তখন তিনি বুঝতে পারলেন, এই পৃথিবীর ভিতরে সব চাইতে পছন্দ, ভালোবাসার পাত্র তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এবার ইসমাইলের কাছে পেশ করতেছে। আল্লাহ তাআলার ভাষা এখানে সুন্দর করে তুলে দিয়েছেন। সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন, সন্তান, আমি আল্লাহ তাআলার থেকে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে কুরবানি করছি আল্লাহর নামে। কার নামে? কথা বলেন, কার নামে? আল্লাহর নামে। তোমার মতামত কি? সন্তান তো, সন্তান যেহেতু 7 থেকে 9 বছর বয়স হয়ে গেছে, তখন সন্তানেরও কিছুটা মতামত থাকতে পারে। আল্লাহ তাআলার ভাষায় ইসমাইল আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান, আপনি আল্লাহর থেকে আদিষ্ট হয়েছেন, সেই কাজ করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। অর্থাৎ আপনি আমাকে কুরবানি করে দেন, আমি ধৈর্যশীলদের কাতারে থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক ঘটনা। ইসমাইল আলাইহিস সালাম হাজের আলাইহিস সালামকে বললেন, সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, নতুন জামা কাপড় পরিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। হাতে তরবারি নিলেন, গোছগাছ করে সুন্দর করে চলে যাচ্ছেন ইসমাইলকে কুরবানি করার জন্য। মা তখনও খবর জানে না। শয়তান পেছন থেকে ধোঁকা দেয়, হাজিরা, তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যায় তুমি কি জানো? হাজের সাল্লাম বলছে, সন্তানকে তার পিতা কোথায় নিয়ে যাবে তার পিতাই ভালো জানে, এটা তো আমার জানার দরকার নেই। হাজিরারে, তুমি জানো না তোমার স্বামী তোমার সন্তানকে তোমার স্বামীর রবের নামে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হাজির আলাইহিস সালাম সাথে সাথে ধরে ফেলাইছে, আরে যদি আমার স্বামীর প্রভু হয়, আমার স্বামীর রব হয়, তাইলে তো তোর রব না, তাইলে তুই শয়তান। সাথে সাথে হাজির আলাইহিস সালাম 7টি পাথর খণ্ড তুলে শয়তানকে নিক্ষেপ করলেন। হাজির আলাইহিস সালাম বললেন, শুধু একটা ইসমাইল কেন? যদি এমন 100 ইসমাইল আমাকে আল্লাহ তাআলা দান করে, আর আল্লাহ তাআলা যদি চাই কুরবানি করতে, আমার 100 ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, বিন্দু পরিমাণ কুণ্ঠিত বোধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি চাই 100 ইসমাইলকে আমি কুরবানি করে দেব। ইসমাইল আলাইহিস সালাম আনুগত্যের শির নত করে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, শেষ পর্যন্ত শির নত করে দিলেন, ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইয়ে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, জবাই করলেন আল্লাহু আকবার বলে, কিন্তু জবাই হয় না। জবাই করার আগে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি এক কাজ করেন, আমার হাত পাগুলো বেঁধে নেন, যদি আমার হাত পা ছোড়াছুড়ি করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে কিয়ামতের দিন আমি দায়ী হয়ে যাব, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। হাত বাঁধলেন। এক পর্যায়ে চিন্তা করলেন, হাত পা যদি বাঁধে, আব্বাকে বললেন, আব্বা আমার হাত পা খুলে দেন, কারণ হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বলবে, ইসমাইল তুমি আল্লাহর হুকুম তামিল করতে চাওনি, তোমার বাবা জোর করে তোমার হাত পা বেঁধে তোমাকে কুরবানি করার চেষ্টা করেছে, সেদিন আমি আসামি হয়ে যাব। আমার হাত পা খুলে দেন, আমি ধৈর্যশীলদের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। শোয়াই দিলেন, জবাই করলেন, জবাই হলো না। দ্বিতীয়বার আবার চেষ্টা করলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার চেহারার দিকে দেখে বুঝি মায়া হয়? কাকে বলছে? বাবাকে বলতেছে ইসমাইল। একজন বাবা, তিনি নবী, আর যিনি কুরবানি হচ্ছেন ছুরির নিচে শুয়ে পড়েছেন, তিনি কে? তিনিও নবী, দুইজন নবী। সুবহানাল্লাহ বলবেন না?
দুইজন নবীর খেলা, আর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছে। সুবহানাল্লাহ, কত কঠিন পরীক্ষা চিন্তা করতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা চোখ দুটি বেঁধে নেন, আমার চোখের দিকে তাকিয়ে হয়তোবা আপনার মায়া হয়ে যাচ্ছে, ভালোবাসা হৃদয় থেকে নিষ্পত্তি হচ্ছে না, যার কারণে আমার গলায় আপনি ছুরি চালাতে পারছেন না। চোখ বেঁধে নিলেন, দুইজনের চোখ বেঁধে নিলেন। আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি তো চলে না, গলা তো কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ছুরিটাকে বড় একটা পাথর পাশেই আছে, পাথরের উপরে ছুঁড়ে এইভাবে আঘাত করলেন, ছুরিতে এত ধার পাথরটা কেটে দুই খণ্ড হয়ে গেল। তারপরেও কার গলা কাটে না বলেন তো? ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে। এই কুদরতটা কার বলেন? আল্লাহর কুদরত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। তৃতীয়বার আবার চেষ্টা করতেছে, ইব্রাহিম না জানি জবাই হয়ে যায়। জিবরাইলও ভয় পেয়ে যায়। ছুরি যখন চালায়, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দ করতে শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দ শুনে ছুরি চালানো থেমে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একজন আল্লাহর ফেরেশতা আর দুইজন নবী এই তাসবিহ পাঠ করলেন। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেকটা ঈমানদার মুমিন মুমিনাতের জন্য, নারী এবং পুরুষের জন্য ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একবার করে পাঠ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একবারের বেশি না, আমরা তো 3 বার পড়ি, কিন্তু আমি আজকে এই তাফসিরে হাদিসে পড়েছি যে 3 বার পড়া সুন্নাতের খেলাফ। আল্লাহ রসুল একবার পড়েছেন, একবার পড়ার নির্দেশ দিয়েছেন। 3 বার পড়া যাবে না, একবারই পড়তে হবে। একবারের অতিরিক্ত পড়লে, অর্থাৎ ফরজ নামাজের পরে একবারের অতিরিক্ত পড়লে সেটা সুন্নাতের খেলাফ হবে। এই জন্য একবারই পড়তে হবে। আপনি অন্য সময় 1000 বার পড়েন, সমস্যা নাই, কিন্তু ফরজ নামাজের পরে আপনাকে একবার পড়তে হবে। এটা তাকবীরে তাশরিক বলা হয়। আল্লাহ তাআলা দুম্বা দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে শয়ন করাই দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফজ দিলেন, সাথে সাথে কুরবানি হয়ে গেল। চোখটা খুলে দেখলেন কুরবানি হয়ে গেছে, কিন্তু ইসমাইল কোথায়? এটা তো দেখছি একটা পশু। এদিক ওদিকে তাকিয়ে দেখে কলিজার টুকরা সন্তান পাশেই দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সেই শব্দের আওয়াজটা এখানে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলছে, ও হে ইব্রাহিম শোনো, কত সাদ্দাক্তার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি আল্লাহ তাআলার দেখানো স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছো। তুমি সত্য কাজ করেছো, সঠিক কাজ করেছো, আল্লাহর নির্দেশকে পালন করেছো। আল্লাহ তাআলা তোমাকে অনেক পুরস্কারে পুরস্কারিত করবেন। সুবহানাল্লাহ। তুমি পরীক্ষায় উত্তীর্ণ, তোমার টেনশন করা লাগবে না। আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নিয়েছেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য আজকের জামানায় বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে পশু কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। ঠিক কিনা? গত জুমার দিন বলেছিলাম, তার আগের জুমার দিনও বলেছি
যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা যদি কুরবানি আদায় না করে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে কুরবানি আদায় না করা হয়। সম্মানিত হাজিরিন, এরপরে বলেছিলাম যে আপনি 3 দিন কুরবানি করতে পারবেন, জিলহজ মাসের 10, 11 এবং 12। এই 3 দিনের সূর্য ডোবার আগে যদি আপনি 47,457 টাকার মালিক হন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। আপনি পশু ক্রয় করে কুরবানি দিতে হবে, আপনি বাধ্য। সম্মানিত হাজিরিন, এখন কয়েকটি মাসলা সম্পর্কে আপনাদেরকে বলবো। 1 নম্বর হচ্ছে পশুটা কেমন হতে হবে। এর আগেও বলেছি, আজকে আবার শেষবারের মতো বলি, ভালো করে খেয়াল করে শোনেন আপনারা, এবং আমার ভুল থাকলে আপনারা সংশোধন করে দিন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে পশুটা মোটা তাজা এবং সুন্দর চেহারা আকৃতির হতে হবে। জীর্ণ শীর্ণ যেমন তেমন কুরবানি আপনি করবেন সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য মোটা তাজা, আল্লাহ রসুল বলেছেন তুমি যে পশুটাকে কুরবানি করবে সেটা মোটা তাজা এবং সুন্দর হতে হবে। আমাদের সময় একটা বিষয় খুব আনন্দ উপভোগ এবং উল্লাস হয়, সেটা হচ্ছে যে 20 লাখ 25 লাখ 1 কোটি 1.5 কোটি 20 লাখ টাকা দিয়ে ছাগল, 2 কোটি টাকা দিয়ে গরু বা মহিষ কিনে কুরবানি করে। আচ্ছা, এই কুরবানিতে ফায়দাটা কি আছে বলেন তো? এখানে কি আপনার পক্ষ থেকে হালাল পন্থায় কুরবানি যথেষ্ট হবে? লোক দেখানোর উদ্দেশ্য করে 2-1 কোটি টাকা খরচ করে আপনি পশু ক্রয় করে এইটাতে কোনো ফায়দা নেই। হ্যাঁ, আপনার যদি এমন পরিধি থাকে তাহলে আপনি গরিবের গোশত বিলি করার জন্য আপনি পশু 1টা থেকে 5টা কিনেন, 5টার থেকে 10টা কিনেন, কিনে একটা পশু প্রতিযোগিতা করে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে কিনছেন। এই পশু ক্রয় করাতে আপনার কুরবানির কোনো ফায়দা নেই। এরপরে দেখলাম যে কত 25 লাখ টাকা ছাগলের দাম। এই ছাগলটায় কয় কেজি গোশ হবে? 25 লাখ টাকা দিয়ে আপনি ছাগল ক্রয় করেছেন। এটা লোক দেখানোর জন্য ছাড়া আল্লাহর খুশির জন্য হবে না। সুতরাং ওই কুরবানি আপনার পক্ষ থেকে কবুল হওয়ার কোনো সুযোগ নেই যেটা লোক দেখানোর জন্য আপনি কুরবানি করেছেন। আপনি ইমানদার, আপনার ইমানের বলিষ্ঠতা নিয়ে গরিবের হককে তার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আপনি উপযুক্ত টাকা দিয়ে উপযুক্ত পশু ক্রয় করে কুরবানি করবেন। কিন্তু আপনি লোক দেখানোর জন্য যদি করেন তাহলে সেটা আপনার কুরবানি হবে না। 2 নম্বর হচ্ছে আমাদের দেশে আরেকটা বিষয় আছে, পশু যেটা মোটা তাজা হয় সেটার এক একটা নাম দেয়। কেউ শাকিব খান, এই যে বর্তমান বাজারে তাহেরি নিয়ে খুব তোলপাড় শুরু হয়েছে না? চিন্তা করেন তো, তাহেরি যাই হোক সে তো একজন আলেম, যে শ্রেণীরই হোক সে তো একজন আলেম, পরিচিত আলেম, তার নামে গরুর নাম রেখেছেন। বলেন তো বিবেক আপনার কতটুক সুস্থ আছে? বিবেক যদি সুস্থ থাকে তাহলে কোনো মানুষের নাম দিয়ে কোনো পশুর নাম রাখতে পারে না, ঠিক কিনা? শাকিব খান সেরা নায়ক, শাকিব খান নাম দিয়ে আপনি গরু রাখছেন, এটা কি আপনার আসলে পশুর নাম শাকিব খান? এটা কি গ্রহণযোগ্য বলেন তো? আর এই গরুটা কেনার জন্য কতজন প্রতিযোগিতায় নেমে গেছে। আমার মনে হয় এই গরু দিয়ে কুরবানি করলেও আল্লাহর দরবারে কুরবানি পৌঁছাবে না, কুরবানি কবুল হবে না। কারণ পশুটাকে পশু হিসাবেই কুরবানি করতে হবে। আপনি শাকিব খান নাম দিয়ে তারই তো কুরবানি করলেন, কি তাই বোঝায় না? তাহলে আপনি সেটা করবেন কেন? একটা মানুষের নাম দিয়ে তারে জবাই করে দিচ্ছেন, অথচ সেটা তো পশু। সম্মানিত হাজিরিন, এরপরে পশুগুলা কানা খোড়া, কান কাটা, শিং ভাঙা, চামড়ায় ক্ষত, ঠ্যাং ভাঙা, অর্থাৎ খোড়া যেটা বুঝি,
এই জাতি একেবারে জীর্ণ শীর্ণ, হাড় পাঁজর বেরিয়ে গেছে। এরপরে এমন রোগগ্রস্ত যে যেখানে নিয়ে কুরবানি করবেন ওই পর্যন্ত পশু নিয়ে যেতে পারবেন না, পৌঁছাতে পারবে না। এই জাতীয় পশু দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি বৈধ হবে না। এরপরে ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন হাট বাজারে আপনার পাহাড়ি এলাকায় পাহাড়ি গরু কিছুদিন পাহাড় থেকে ধরে এনে এগুলো পোষ মানায় 2-4-6 মাস পোষ মানায় এদেরকে কুরবানির জন্য হাটে বিক্রি করা হচ্ছে। মোটা অঙ্কের টাকা দিয়ে বড় লোকেরা এটা ক্রয় করছে। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেগুলো বন্য প্রাণী, বন্য গরু, বন্য মহিষ, এরপরে গয়েল নামের একটা প্রাণী আছে এই জাতীয়, এগুলো আপনার জন্য আমার জন্য খাওয়া জায়েজ আছে, কিন্তু এইগুলো দিয়ে পশু হিসাবে ব্যবহার করে কুরবানি করা জায়েজ নেই। কারণ কুরবানি যেটা করতে হবে সেটা গৃহপালিত পশু হতে হবে। এই যে পাহাড়ি যে গরু বা ছাগল আছে পাহাড়ি, এইগুলো কি আপনার গৃহপালিত? এইগুলো গৃহপালিত না। এইগুলি দিয়ে আপনি কুরবানি করলে আপনার কুরবানি বৈধ হবে না।